আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার। সিএস কলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জাভার প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা কি জানবো, জাভা আসলে কি, জাভা আমরা কেন শিখবো, জাভার কি সুবিধা রয়েছে, জাভার ব্যাকগ্রাউন্ড হিস্টোরি সম্পর্কে জানবো। চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। হোয়াট ইজ জাভা? জাভা হচ্ছে একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 1995 সালে ক্রিয়েটেড হয়েছিল। আর এটা এখন ওরাকল দিয়ে অন করে। আর এটা 3 বিলিয়নস ডিভাইসে এখন রান করছে। আমরা কেন জাভা শিখবো? জাভা মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য খুব পপুলার, যদিও এখন কটলিন, ডার্ট এসবও খুব পপুলার হয়ে গিয়েছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভার অ্যান্ড অ্যাপ্লিকেশন সার্ভার্স, গেমস, এপিআই ক্রিয়েশন, ডাটাবেজ কানেকশন, আরও অনেক কিছু তৈরি করা যায় জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো বেশি বিস্তারিত জানতে গেলে, জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে হিউম্যান রিডেবল, সাথে হচ্ছে কম্পিউটারও বুঝতে পারে। এখন আমি বাংলা ভাষায় কথা বলছি, বাঙালি ভাষীরা বুঝে। কেউ ইংলিশে কথা বললে সেগুলো হচ্ছে যারা ইংরেজি ভাষাভাষীর লোক তারা বুঝতে পারে। হিন্দিটা হচ্ছে ইন্ডিয়ান লোকেরা বুঝে। এরকম হচ্ছে কম্পিউটার হচ্ছে সব ভাষা বোঝে না। কম্পিউটার প্রোগ্রামিং ভাষা বুঝে, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে হিউম্যান রিডেবল, প্লাস হচ্ছে কম্পিউটার সে ভাষাটা বুঝতে পারে। জাভার একটা প্ল্যাটফর্ম রয়েছে, হ্যাঁ, যার কারণে জাভা খুব একটা স্টেবল একটা ল্যাঙ্গুয়েজ। জাভা যদি আমরা স্টোরিটা জানতে চাই, তাহলে হচ্ছে জাভা ডেভেলপড বাই জেমস গোয়াসলিং এবং তার টিম। সো সান মাইক্রো সিস্টেমস নামক একটা কোম্পানি প্রথমে জাভাটা ডেভেলপমেন্ট শুরু করে এবং 1995 সালে এটার একটা ভার্সন রিলিজ করে, যেটা হচ্ছে ডেভেলপারদের জন্য। পরে এটার পাবলিক ভার্সন রিলিজ হয় 1996 সালে। সো জাভার নাম প্রথমে কিন্তু জাভা ছিল না, ওয়াক ছিল। পরে 1995 সালে নামটা ট্রেডমার্ক ইস্যুর কারণে তারা চেঞ্জ করে। সো জাভার ফিচার্সগুলো আমাদের জানা জরুরি, যে জাভার কী কী ফিচার্স রয়েছে। জাভা হচ্ছে একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা খুব পরিচিত তার সিম্পলিসিটি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, খুব ফাস্ট, রোবাস্টনেসের জন্য। জাভার কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমরা এখন দেখব। জাভা হচ্ছে সিম্পল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড মানে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং লেখার একটা স্টাইল। আমরা একরকম স্টাইল ফলো করি, সেটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলে। আরও অনেক স্টাইল রয়েছে। ডিস্ট্রিবিউটেড ল্যাঙ্গুয়েজ, রোবাস্ট ল্যাঙ্গুয়েজ, সিকিউরড, সিস্টেম ইন্ডিপেন্ডেন্স, পোর্টেবিলিটি, ইন্টারপ্রেটেড, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড, ডাইনামিক। মাল্টি থ্রেডিং আমরা পড়ব। হাই পারফরমেন্স এটা হচ্ছে খুব ফাস্ট। জাভা অবশ্যই সিকিউরিটি প্রোভাইড করে, এই জন্য ম্যাক্সিমাম ব্যাঙ্কিং সিস্টেমে জাভা ইউজ করা হয়, বা যে ব্যাঙ্ক অ্যাপগুলো রয়েছে। আর অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা এখন দেখব জাভার যে জাভা কেন এত পপুলার। সেটা হচ্ছে জেআরির কারণে। জেআরির মধ্যে কি জেডিকে হচ্ছে আপনার এটা ডেভেলপমেন্ট টুল। এখানে জেআরই আর জেভিএম তাদের সাব ক্লাস, আর এগুলো প্রি ইনস্টলড থাকে। জেডিকে ডাউনলোড করলে আমরা জাভা কোড রান করতে পারবো। এখানে আমরা যদি সেটের মতো দেখি, এটা হচ্ছে একটা বড় সেট, তার মধ্যে একটা ছোট সেট এটা। তারপর হচ্ছে জেভিএম হচ্ছে সবচেয়ে ছোট সেটটা। আমরা জেডিকে ইনস্টল করলে আমরা এসবগুলো পেয়ে যাব, আর এরপর তখন আমরা জাভা কোড রান করতে পারবো। কেন আমরা জাভা ইউজ করব?
কারণ এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড এটা খুব পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই পৃথিবীতে। আর এটার খুব বড় একটা জব মার্কেট প্লেস রয়েছে আর হাইলি ডিমান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজ। এটা খুব সহজেই শেখা যায়, এটা ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, এটা খুব সিকিউর অ্যান্ড পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এটার খুব বড় একটা কমিউনিটি সাপোর্ট রয়েছে, কমিউনিটি যেটা আপনি দেখতে পাচ্ছেন প্রায় 10 মিলিয়নস। আর জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভা হচ্ছে সি প্লাস প্লাস আর সি শার্পের খুব কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। সো আপনি সি প্লাস প্লাস বা জাভা যেটাই শেখান না কেন, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজে শিখতে পারবেন। কিন্তু এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে ডিটেলসে খুব ভালোভাবে শিখতে হবে। সো অনেকগুলো পিসিতে হচ্ছে জাভা প্রি ইনস্টলড থাকে, আর কোনো কোনো পিসিতে থাকে না। সো এই জন্য আমরা হচ্ছে কমান্ড প্রম্পট ওপেন করবো, তারপর জাভা ভার্সন এটা লিখলেই হচ্ছে দেখায় দিবে যে জাভা আসলে আমাদের ইনস্টল রয়েছে কি নাই। যদি আমাদের পিসিতে ইনস্টল থাকে তাহলে খুব ভালো, আমরা তারপর জাভা কোড লেখা শিখবো। আর যদি না থাকে তাহলে আমরা জেডিকে ইনস্টল করব, তারপর কোনো একটা আইডি ইনস্টল করব, এরপর আমরা জাভা কোড লেখা শেষ করব। সো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের প্রথম ক্লাস লিখে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো পড়লাম এগুলো আপনারা চাইলে ইন্টারনেটে আরও বিস্তারিত জানতে পারেন। আর সেটা হচ্ছে বেটার হয় একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রপারলি জেনে নাও, তারপর সেই ল্যাঙ্গুয়েজটা শেখা। সো ততক্ষণ পর্যন্ত আমিও হচ্ছে নেক্সট ক্লাসের জন্য ভিডিও বানাবো, আর আপনারা ততক্ষণ পর্যন্ত জাভার সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন আর আমাকেও জানাবেন। আল্লাহ হাফেজ।